হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি এখন যাচ্ছি নদীর ধারে। তো নদীর ধারে যাব। আর আমার সাথে আছে দুজন আছে, আমার সবাই তিনজন বেরিয়ে পড়েছি একদম আজকের বিকেলবেলা নদীর ধারে ঘুরতে যাব সাইকেল নিয়ে। তো সাইকেল করে যাচ্ছি এখন আমরা। আর রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তার যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা খুব সুন্দর লাগছে। মেঘলা আকাশ রয়েছে, বর্ষা হয়নি, বর্ষা হতেও পারে। আর হচ্ছে দেখতে পাচ্ছ আমার সাথে রয়েছে অমর ভাই রয়েছে, আর সাথে রয়েছে সুদীপ। তো সুদীপ হচ্ছে ক্যামেরাম্যান, আর আমি যাচ্ছি আর হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো প্রায় চলে এসেছি নদীর ধারে। তো এবার নদীর ধারের দিকে যাব। তার আগে আমরা এখন সাইকেল চালিয়ে যেতে হবে, প্রায় 1 কিলোমিটার যেতে হবে। যাওয়ার পর তারপরে পড়বে নদী। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি একদম তাড়াতাড়ি, ভাত ফাত খেয়ে বেরিয়ে পড়েছি। আর চলে এলাম নদীর ধারে। তো নদীর ধার থেকে তার আগে দোকানগুলো রয়েছে, সেই দোকানে কিছু কিনতে হবে। কেনার পরে তারপর আমরা বেরিয়ে যাব নদীর ধারে। তো গিয়ে তোমাদেরকে দেখাবো আজকের নদীর জলটা একদম নদীর ধারে এসছে। তার আগে আমার যাওয়ার আগে নদীর ধারে ওঠার আগে একটা পুকুর রয়েছে। তো সেই পুকুরটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখো। পুকুরটা খুবই সৌন্দর্য পুকুর। আর এখানে মাছ চাষ হয়। আর এখানে এত সৌন্দর্য লাগে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এত সৌন্দর্য মানে কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। আর পুকুরের জলটা খুব সুন্দর, চোখা জল একদম। আর সামনে হচ্ছে রয়েছে, আর সূর্যটা আমার চোখে লাগছে, সেই জন্য আমি তাকাতে পারছি না। আর চশমাটা পরছি এখন আমি, চশমাটা পরে নিলাম। পরার পরে এবারে আমি যাব নদীর পাড়ে। তো তার আগে কিছু কথা তোমাদেরকে একটু বলি এই পুকুরের সম্বন্ধে। এই পুকুরটা এত সুন্দর। তো এখানে স্পিড বোট থাকলে ঘোরা খুব হতো আর মজাও হতো, কিন্তু স্পিড বোটটা নেই, সেই জন্য আমরা ঘুরতে পারছি না। নাহলে স্পিড বোট চড়ে তোমাদেরকে দেখাতাম যে পুকুরের ভিউটা কেমন লাগে। আর এখানে লজও হয়েছে অনেক। আর রাত্রিতে থাকার জন্য ভালো রুমও পাওয়া যায়। আর ঘুরতে আসতে পারো তোমরা। কালকে 25শে ডিসেম্বর, সবচেয়ে বড় দিন। সেই বড় দিনে আগাম বার্তা জানাই সবাইকে, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে। তো চলে যাচ্ছি আমি এখন নদীর ধারে। তো নদীর ধারে গিয়ে দেখাবো জলটা। তো নদীর ধারে জলটা একদম কাছাকাছি চলে এসেছে। আর দেখতে পাচ্ছ একটা নৌকা আসছে, সেই নৌকাটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে দেখাই জঙ্গলটা। আগে জঙ্গলের যে গাছ রয়েছে, সেই গাছের রঙটা ছিল অন্যরকম, আর এখন হয়ে গেছে আরেক রকম। তার কারণ আগে ছিল লাল টাইপের, পাতাগুলো লাল টাল শুকিয়ে একদম জ্বলে গেছিলো গাছগুলো। তা এখন অনেক সৌন্দর্য হয়েছে গাছ। জঙ্গলটা আগের চেয়ে অনেক ঘন হয়ে গেছে। আর সমুদ্রের জলটা পুরো চোখা একদম, কত সুন্দর লাগছে জলটা। একদম নদীর পাড়ের, নদীর যে বাঁধ রয়েছে, বাঁধের ধারে একদম জল এসে গেছে। তো সেই জলের যে ঢেউটা, সেটা এখন দেখাবো। মানে শীতকালে কি বলতো, শীতকালে তেমন ঢেউ হয় না। আর বর্ষাকালে ঢেউটা প্রচুর হয়। তার কারণ বর্ষাকাল ঝড় বৃষ্টি হয়, তো সেই জন্য ঢেউটা প্রচুর হয়। আর শীতকালে হালকা হালকা ঢেউ হচ্ছে, দেখো, খুবই সুন্দর লাগছে। আর জল পুরো শান্ত হয়ে আছে, গাং পুরো শান্ত হয়ে আছে, চুপচাপ একদম নিস্তব্ধ হয়ে আছে গাং। জলটা এত সুন্দর লাগছে, একদম নদীর ধারে চলে এসেছে জল। এই জলটা দেখাচ্ছি। আর এই টাইমে যদি তোমরা আসো তাহলে জলটা পাবে ঠিক 4টে বাজবে। সেই সময় তোমাদেরকে আসতে হবে নদীর ধারে, তাহলে জলটা কাছে পাবে আর সুন্দর লাগবে। আর হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আরও সৌন্দর্য লাগবে, দেখতে পাচ্ছ গাইস। আর জঙ্গলগুলো অনেক অনেক সুন্দর হয়ে গেছে এখন। তার কারণ আগে যে জলে যে দাপট ছিল, এখন তার জলের দাপট নেই। আর জলটা খুব কাছাকাছি। আর আমি এখন জলে নামবো না, তার কারণ শীতকাল, তো ঠান্ডা তো লাগবেই জলে নামতে গেলে, সেই জন্য জলে নামবো না। আমি এখন দূর থেকে তোমাদেরকে দেখাবো। আর গাছগুলো দেখাচ্ছি, দেখো খুবই সুন্দর লাগছে। আর আমার সাথে দেখা করতে এসছে অমলেন্দু ভাই, আর এসছে সুব্রত ভাই। তো ওদের সাথে দেখা করব, চল। তো ওরা ইয়ে খাচ্ছে, মানে বিস্কুট খাচ্ছে দুজন। তা আমি একটু কথা বললাম ওদের সাথে, তো ও আমাদের সাথে একটু ঘুরবে। তো আমার সাথে একটু ঘোরার জন্য ওরা এলো, তাই ওরাও ঘুরবে। তো ওদেরও চ্যানেল রয়েছে,
ওদের রয়েছে কমলা পলক, আর ওপাশে সুব্রত ভাই রয়েছেন নন্দিতা পয়েন্ট স্টুডিও। তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ওদেরকে নিয়ে একটু যাব নদীর ধারে, আর পুকুরের ভিউটা দেখালাম ওদেরকে নিয়ে, খুব সুন্দর লাগছে। আর আমাদের এখানে যে আজকের মেঘলা আকাশ, তা সত্ত্বেও আকাশের রংটা এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না। আকাশের রংটাও খুব সুন্দর লাগছে, আর সাথে সঙ্গে জঙ্গলে যে প্রাকৃতিক সৌন্দর্যটা পুরো সবুজ হয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো সবুজে সবুজ হয়ে আছে। আর আমি ওদেরকে নিয়ে আরও একটু এগিয়ে গেলাম নদীর চরের দিকে। তো যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে নদীর চরের সৌন্দর্যটা দেখাচ্ছি। অনেক দিন বাদে নদীর চরে এলাম আর তোমাদেরকে দেখাচ্ছি সৌন্দর্যটা। তো সামনের দিকটা আরও সৌন্দর্য রয়েছে, তো সেদিকে আমরা এখন যাব। তার আগে এইখানে একটা ছোট্ট লজ হয়েছে, সেই লজটা তোমাদেরকে এখন দেখাবো। তো তোমাদেরকে এখন দেখাবো যে সামনে এগিয়ে যাওয়ার পর আরও জঙ্গলটা আরও সুন্দর লাগবে। গাছগুলো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে, প্রাকৃতিকটা এত সুন্দর লাগছে শীতকালে বলে বোঝাতে পারবো না। তো তোমরা কোনদিন যদি আসো নদীর ধারে, দেখবে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে, আর অনেক কিছু রয়েছে দেখার মতন। তাই তোমরা আসো এখানে, খুবই ভালো লাগবে তোমাদের। আরও তোমাদেরকে দেখাবো নদীর চরটা পুরোটা তোমাদেরকে দেখালাম তো যাওয়ার সময়। তো এবার তোমাদেরকে দেখাবো এখানে যে নদীর ধারে একদম যে টুরিস্ট স্পট রয়েছে, তো সেটা তোমাদেরকে এখন দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ টুরিস্ট স্পট, এখানে রুম পাওয়া যায়, আর খুব কমে রুম পাওয়া যায়। আর ঘোরার জন্য সামনে নদী রয়েছে, আর নৌকো রয়েছে, নৌকোতে চড়ে তোমরা ঘুরতে পারবে। আর এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, আর তোমরা এলে খুবই ভালো লাগবে। তার কারণ সামনেই নদী, বেরোলেই নদী, আর নদীর ধার মানে বুঝতেই পারছো শীতকালে বাতাস কত সুন্দর লাগে। আর এখানকার যে পরিবেশটা খুবই সৌন্দর্য পরিবেশ, আর এখানকার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে যে নদীর ধারে যে ভিউটা খুবই সুন্দর দেখায়। আর তোমাদেরকে বলি তোমরা আসো, খুব সুন্দর লাগবে। আর লজটা খুব সুন্দর করেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন।